বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে বক্স তৈরি হয় এবং কোন কোন সেটআপ জুহি ইলেকট্রনিক্স ও বক্স ক্যাবিনেট সেন্টারে রেডি হচ্ছে। আরসিএম মডেল বলো বা 6D মডেল বলো বা পপ বেস বলো, এবং কোন কোন সেটআপ কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এবং কিভাবে জামা পরানো হয় বক্সের, এবং দাদার সাথে কি কি মেশিন রিপেয়ার করে এবং কিভাবে মেশিন রিপেয়ার করে, সমস্ত কিছুটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা কেমন আছো তোমার সাথে, আশা করছি তোমার সাথে খুব ভালো আছো। বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এমডি মিউজিক সাথে রুদ্রনীলের ডিজি এবং রুদ্রনীল ইলেকট্রিকের লাইট নিয়ে ঘাটালের সুরোত্তর বারে বাজছিল সরস্বতী পূজা বিসর্জন উপলক্ষে। এবং আজকে চলে এসেছি, আজকে 7 তারিখ মার্চের, আজকে চলে এসেছি জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে, চন্দ্রকোনা টাউন। তো পেছনে দাদার দোকান আছে এবং সাউন্ড সেটআপের সমস্ত কিছু ইলেকট্রনিক্স জিনিস, একদম স্পিকার থেকে তার থেকে আরম্ভ করে বক্স, প্রেসার বোর্ড, মেশিন রিপেয়ারিং, নতুন মেশিন, নতুন স্পিকার রিপেয়ারিং, চং, সমস্ত কিছু দাদার দোকানে পাওয়া যায়। এবং দাদার আজকে কি কি সেটআপ রেডি হচ্ছে বক্স ক্যাবিনেট সেন্টারে, সেই টোটাল ক্যাবিনেট সেন্টারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। আর যারা যারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর জায়গা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা টাউন থেকে পলাশচাবড়ি যাওয়ার রাস্তা নয়াগঞ্জে যখন এসেই দেখবে দাদার দোকান কিন্তু বাঁদিকে পড়ে, এরকমই কিন্তু দৃশ্যটা, আর রাস্তাটা কিন্তু একদম সামনেই আসে। তো বেশি আর কথা বলবো না, একদম ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে ক্যাবিনেট সেন্টারে দেখাবো দাদার কি কি বক্স সেটআপ রেডি হচ্ছে আজকে। তো বন্ধুরা একদম ডাইরেক্ট চলে এসেছে ক্যাবিনেট সেন্টারে, যেখানে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে বন্ধুরা। 3 এর পপ বেসের কাজ চলছে, তোমরা 4 এর পপ বেস দেখেছো, 2 এর পপ বেস দেখেছো, এবং দাদা কিন্তু 3 এরও পপ বেস এখানে তৈরি করছে। তো এই যে সেটআপটা হচ্ছে এটা কিন্তু সুরজিৎ সাউন্ড, পলাশচাবড়ির দিকের সেটআপ, একটা সুরজিৎ সাউন্ডের কিন্তু 3 এর পপ বেসের সেটআপের কাজ চলছে। আর এবং কিছু কিছু সেটআপের কিন্তু কালারও হয়ে গেছে, যেমন এই সেটআপটা দেখো যে এটাও কিন্তু সুরজিৎ সাউন্ডেরই সেটআপ, যার হচ্ছে 8 পিস 3 এর পপ বেস হওয়ার কথা ছিল, তার কিছু কিছু সেটআপ কিন্তু রেডি হচ্ছে, এবং এই সেটআপটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সুরজিৎ সাউন্ডের 3 এর পপ বেস সেটআপ, এবং সাথে কিন্তু আছে কামারপুকুরের সেই বিখ্যাত সেটআপ সুরবাণী সেটআপের কিন্তু আরসিএফ স্টাইলের 6D বক্স, আরসিএফ স্টাইলের 6D বক্সের কিন্তু সেটআপ কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ একদম কালার হয়ে গেছে, এবং কালারগুলো কত সুন্দর লাগছে দেখো। আর এখানে কিন্তু আছে বন্ধুরা 4D কেএস মিউজিকের বন্ধুরা 4D আরসিএফ স্টাইলের কিন্তু 4D বক্স, অর্থাৎ একটা বক্সে 4টা করে স্পিকার ঢুকবে। এবং সাইডে কিন্তু আরও একটা বক্স আছে সুরজিৎ সাউন্ডের 3 এর পপ বেসের কিন্তু আরও একটা সেটআপ দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা জিনিসের কালার বলো বা ফিনিশিং বলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই জিনিসটাও কিন্তু সেম আমাদেরকে যেটা বললাম যে কেএস মিউজিকের যে 4D বক্সগুলো, আচ্ছা কেএস মিউজিকের যে ফ্রন্টের লুকগুলো হবে সেই জালতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই জালতিগুলো দেখতে পাচ্ছ কেএস মিউজিকের যে ফ্রন্টটা তৈরি হবে, যে 4D বক্সগুলো দেখালাম সেগুলো কিন্তু তৈরি হচ্ছে কেএস মিউজিকের। এবং তোমাদেরকে যেটা বলছিলাম যে সুরজিৎ সাউন্ডের টোটাল 8 পিস পপ হবে, তো ওখানে দেখালাম কিছু পপ রেডি চলছে এবং কিছু পপ রেডি হয়ে গেছে, এবং আরও কিছু কিন্তু পপের কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ একদম ভিতরের যে ক্যাবিনেটের যে কাঠামো সেই কাঠামো কিন্তু তৈরি হচ্ছে। দাদা কিন্তু একদম রং নয়, এগুলো আঠা দিয়ে কিন্তু তারপরে কিন্তু পেরেক মারবে। তো সেই জিনিসটাও তোমরা দেখতে পাচ্ছ, একদম কিন্তু নতুন সুরজিৎ সাউন্ডের একদম নতুন সেটআপ কিন্তু পপ সেটআপ রেডি চলছে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার। এবং এরপরে তোমাদেরকে দেখাবো একটা বক্সের কীভাবে জামা পরানো হয়। সুরবাণী কামারপুকুরের সেটআপ, সেখানের 6D আরসিএফ মডেলের, তো সেই সেটআপটার জামা পরানো চলছে বক্সের, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একদম সাইজের ক্যাবিনেট আর সাইজের জামা একেবারেই কিন্তু ফিটিং হয়ে যাচ্ছে। তোমাদেরকে যদি একটু ইয়ার্কি করে বলি, সেইটা হচ্ছে তোমরা যদি বাইরের জামা প্যান্ট কিনো দর্জির কাছে গিয়ে একটু টাইট করতে হয়, কিন্তু দেখতে পাচ্ছ এই যে এটা পরালো ডাইরেক্ট কিন্তু একদম খুব সুন্দর মাপ এবং খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে গেল, অর্থাৎ আর কোনো কিছু করার দরকারই নেই। দেখতে পাচ্ছ পুরো চোখের সামনেই কিন্তু তোমাদের রেডি হয়ে গেল সেটআপটা জামা পরানো, তো কত সিম্পলভাবে হয়ে গেল। পরে যদি বছর দেখ পরে যদি জামা চেঞ্জ করতে চাও তোমরা সেটা গোডাউনে আরামসে খুব সহজেই কিন্তু জামা তৈরি করতে পারে, জামা পরিয়ে নিতে পারবে বক্সের ভিতরে, খুবই সিম্পল। হয়ে গেল রেডি। পিন মারতে হবে এবারে নাকি, পিন মারা হবে।
তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে দাদা বক্স ক্যাবিনেটের সাথে সাথে কিন্তু মেশিনও রিপেয়ার করে এবং প্রেসার বোর্ডও তৈরি করে। তো দাদা একটা এটা কি রিপেয়ার হবে দাদা? এটা কি আছে? আহুজার আছে SSA 500 EM। এটা কি চং বাজানোর জন্য স্পেশাল ব্যবহার করা হয় নাকি? এটা তো র্যাকও তো বাজানো যাবে, কোনো অসুবিধা। হ্যাঁ, তো এটা কি প্রবলেম হচ্ছে খুললে বোঝা যাবে, তাই তো? তো দাদা দেখলে কত ফটাফট কিন্তু অ্যাম্পলিফায়ারটা খুলে নিল। তো দাদা এর পাশে আচ্ছা ঝাড়তে নিয়ে যাচ্ছে নাকি? এখানে ঝাড়া হবে মেশিনটা, মানে ধুলা পরিষ্কার নাকি? দাদা দেখতে পাচ্ছ না, ফটাফট কত কুইকলি রিপেয়ার হয়ে যাবে। তো আপাতত পরিষ্কার হয়ে গেল। দাদা এরপর দাদা চেম্বারে নিয়ে চলে যাবে মেশিনটা, তারপরে গিয়ে দেখবে যে কি হয়েছে। দাদা আপাতত মেশিনটা চেক করবে। কানেকশান মেশিনের পাওয়ার দিয়ে দিয়েছো? মেশিনের পাওয়ার দেওয়া হয়নি, আউটপুটের পাওয়ারটা দিচ্ছে নাকি? দাদা আপাতত এই বক্সটাতেই চেকিং করে মেশিন, ঠিক আছে? তো পাওয়ার দিচ্ছে দাদা। তো দেখো কত ফটাফট রিপেয়ার হয় মেশিনটা, দেখে নাও। প্রদীপ মিউজিক। তোমরা ভয় পাবে না। দাদা শুধু হাতের কাজটা দেখে নাও। তো বন্ধুরা একটা রুমের ভিতরে আছি, তো মেশিনটা রিপেয়ার হয়ে গেল, হয়তো আওয়াজটা তোমরা সেরকম কিছু বুঝতে পারবে না, কিন্তু ফিল্ডে গিয়ে এর অরিজিনাল কোয়ালিটি বলো বা কী পরিবর্তন হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো ফটাফট কিন্তু মেশিন একদম রিপেয়ার চলছে, দেখতে পাচ্ছ। মেশিনটা কি প্রবলেম ছিল? এখনো আছে, তাই তো? চলছে, কাজ চলছে এখনো। তো কাজ চলুক, তোমাদেরকে দেখাবো। তো আপাতত মেশিনে কি প্রবলেম ছিল। তো তোমাদেরও যদি প্রবলেমটা ফেস হয় তো দাদার কাছে আসতে পারো। তো বন্ধুরা ফাইনালি দেখতে পারলে দাদার কিন্তু এই মেশিন সেটআপটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, আর কোথায় কোথায় সেটআপ বাজছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ সেখানে গিয়ে ফিল্ডে গিয়ে তবে তো দেখাবো যে বক্সগুলো তৈরি হচ্ছে সেই বক্সগুলো কেমন বাজছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।